হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজ নিয়ে চলে এসেছি একটি হলিউড হরর ফিল্মের এক্সপ্লেনেশন ভিডিও, যেই মুভির নাম অ্যাভেঞ্জড। তো চলো শুরু করা যাক। কাহিনীর শুরুতেই আমরা দেখতে পাই নায়িকা জয়ীকে। জয়ী ভীষণ খুশি, কারণ সে দীর্ঘ 1 বছর পর তার বয়ফ্রেন্ড ডিনের সঙ্গে দেখা করতে যাচ্ছে। ডিন কর্মসূত্রে কানাডা গিয়েছিল। 1 বছর টানা ডিউটি করার পর সে ফিরে এসেছে। জয়ীর মা তাকে একটি গাড়ি দেয় যাতে করে সে ডিনের কাছে তাড়াতাড়ি পৌঁছে যেতে পারে। আর এখানেই আমরা জানতে পারি যে জয়ী কথা বলতে পারে না। জয়ীর মা জয়ীকে ইশারায় বোঝাতে থাকে যে তুমি যেই রাস্তা দিয়ে যাবে বলছো সেটা কিন্তু খুবই ভয়ানক, তাই খুব সাবধানে যেও। জয়ীও তার মাকে ইশারায় বলে যে তুমি চিন্তা করো না, আমি ঠিকভাবে পৌঁছে যাব। এরপর জয়ী বয়ফ্রেন্ডের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। জয়ী খুব এক্সাইটেড ছিল। যাত্রাপথে রাস্তার পাশে একটা জায়গায় জয়ী একটা দোকান দেখতে পায়, যেখানে হ্যান্ডমেড জিনিস বিক্রি হচ্ছিল। সেই দোকানের সামনে জয়ী তার গাড়ি দাঁড় করায় এবং সেই দোকানে যায়। আসলে এই দোকানটা ছিল একটি গিফট শপ, যার মালিক ছিল একটি বয়স্ক ব্যক্তি। জয়ী সেই দোকান থেকে তার বয়ফ্রেন্ডের জন্য কিছু গিফট কিনে নেয়। তারপর সে নিজের গাড়ির উপর বসে একটি সেলফি নেয় এবং সেই ছবিটিকে তার বয়ফ্রেন্ডকে পাঠিয়ে দেয়, যাতে করে তার বয়ফ্রেন্ড তার বর্তমান লোকেশন বুঝতে পারে এবং এটাও বুঝতে পারে যে তাদের খুব তাড়াতাড়ি দেখা হতে চলেছে। নিজের গার্লফ্রেন্ডের ছবি দেখে ডিন ভীষণ খুশি হয়ে যায়। ওদিকে সেলফি তুলে ডিনকে পাঠিয়ে জয়ী আবারও তার যাত্রা শুরু করে। গাড়ি চালানোর সময় জয়ী ফোন নিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়ে যে রাস্তার দিকে তার খেয়ালই ছিল না। হঠাৎ করেই তার গাড়ির সামনে একজন আহত ব্যক্তি চলে আসে। জয়ী খুব তাড়াতাড়ি নিজের গাড়ির ব্রেক কন্ট্রোল করে এবং তার গাড়িটি ডিসব্যালেন্স হয়ে একটু দূরে গিয়ে থেমে যায়। আর এতে করে সেই আহত ব্যক্তির প্রাণ বেঁচে যায়। জানালা দিয়ে জয়ী যখন ব্যক্তিটিকে দেখতে যায়, তখন দেখে যে সেই আহত ব্যক্তিটি রাস্তায় লুটিয়ে পড়েছে। জয়ী যখনই ব্যক্তিটিকে বাঁচানোর কথা ভাবছিল, তখনই সে দেখতে পায় পেছন থেকে আরও একটি ব্যক্তি দৌড়ে আসছে এবং তার পেছনে একটি গাড়িতে করে কিছু লোক তার দিকে ধেয়ে আসছে। ব্যক্তিটি দৌড়াতে গিয়ে একটা সময় পড়ে যায় এবং গাড়িতে থাকা লোকজন তাকে পিষে মেরে ফেলে। আর এই দৃশ্য দেখে জয়ীর শ্বাস আটকে যায়। এবার সেই গ্যাং জয়ীর দিকে এগোতে থাকে। জয়ী চাইলেই গাড়ি চালিয়ে সেখান থেকে পালিয়ে যেতে পারত, কিন্তু সে সেই আহত ব্যক্তি যে কিনা রাস্তায় লুটিয়ে পড়েছিল তাকে হেল্প করতে চাইছিল। তাই সে গাড়ি থেকে বেরিয়ে সেই আহত ব্যক্তিকে টেনে তার গাড়িতে তুলে যখন সেখান থেকে বেরোতে যাবে, ঠিক তখনই সেই খুনি গ্যাং তার সামনে চলে আসে। জয়ীকে তারা নানাভাবে জ্বালাতন করতে থাকে এবং তার চোখের সামনে সেই আহত ব্যক্তিকে নৃশংসভাবে হত্যা করে। এসব দেখে জয়ী ভয় পেয়ে যায় এবং সেখান থেকে দৌড়ে পালিয়ে যেতে থাকে। কিন্তু সেই গ্যাংয়ের লিডার, যার নাম ট্রে, সে জয়ীর পাকে লক্ষ্য করে গুলি মারে, যাতে করে সে পালাতে না পারে। গুলি লাগাতে জয়ী মাটিতে লুটিয়ে পড়ে এবং সেই গ্যাং জয়ীকে নিয়ে তাদের একটি আড্ডাখানায় চলে আসে, যেখানে শয়তানগুলো জয়ীকে বেডের ওপরে কাটা তার দিয়ে বেঁধে রাখে। আর সেই কাটা তার জয়ীর হাতে এবং পায়ে গেঁথে দেয়। আর শয়তানগুলো সেই ক্ষত জায়গায় মদ ঢালতে থাকে, যাতে জয়ীর কষ্ট দ্বিগুণ বেড়ে যায়। শুধু এখানেই শেষ নয়, তারা এক এক করে জয়ীকে ফিজিক্যালি টর্চার করতে থাকে আর জয়ী আর্তনাদ করতে থাকে। অন্যদিকে আমরা দেখতে পাই অনেক সময় পার হয়ে গেছে, কিন্তু জয়ী না আসাতে জয়ীর বয়ফ্রেন্ড দুশ্চিন্তায় ভুগতে থাকে। এই জন্য সে জয়ীকে বারবার মেসেজ করতে থাকে, কিন্তু উল্টো দিক থেকে কোনো রিপ্লাই আসে না। তখনই ডিনের নজর পড়ে জয়ীর পাঠানো লাস্ট ফটোর দিকে, যেখানে একটি বোর্ড রয়েছে আর তাতে করে জয়ীর লাস্ট লোকেশন সম্পর্কে ডিনের আইডিয়া হয়ে যায়। সে তখনই থানায় ফোন করে এবং জয়ীর লাস্ট লোকেশন দিয়ে তাকে খোঁজ করার জন্য অনুরোধ করে। অন্যদিকে আমরা দেখতে পাই বারংবার এক এক করে গ্যাংয়ের প্রত্যেকটা সদস্য জয়ীর সাথে খারাপ আচরণ করতে থাকে, আর এতে করে জয়ীর অবস্থা আরও করুণ হতে থাকে। তখন ট্রে জয়ীকে বলে যে তুমি প্রথম মেয়ে নও যাকে আমরা এখানে তুলে এনেছি এবং অত্যাচার করছি। এর আগেও আমরা বহু মহিলার সঙ্গে এরকম অত্যাচার করেছি এবং তাকে মেরে ফেলেছি। এই পুরো এলাকাতে আমাদেরই রাজ চলে। সে আরও বলতে থাকে, আমি এমন একজনের নাতি যে কিনা অ্যাপাচি কাবিলাকে শেষ করে দিয়েছিল। এই বলে সে একটি আলমারি খোলে, যেখানে মানুষের কাটা মাথার স্ক্যাল্প রয়েছে। ট্রে বলতে থাকে যে এইসব স্ক্যাল্পগুলো অ্যাপাচি কাবিলার সদস্যদের। আমার দাদু এই সদস্যদেরকে একটি যুদ্ধের সময় কেটে মেরে ফেলেছিল। আর তার মধ্যে থেকে একটি স্ক্যাল্প উঠিয়ে সে জয়ীকে দেখায় এবং বলে এটি হলো অ্যাপাচি কাবিলার লিডারের মাথা। জয়ী এই সমস্ত কথা শোনে এবং এই কঙ্কালগুলোকে দেখে মারাত্মক ভয় পেয়ে যায়, কারণ ট্রে যে কথাগুলো বলছিল সেগুলো 100 ভাগ সত্যি কথা।
তার কথা থেকে আমরা জানতে পারি যে ট্রের দাদু মিলিটারিতে কর্নেল ছিলেন। আজ থেকে 100 বছর আগে যখন আমেরিকান সৈনিক এবং অ্যাপাচি সদস্যদের মধ্যে যুদ্ধ হয়েছিল, তখন ট্রের দাদু অ্যাপাচি কাবিলার সমস্ত সদস্যদের নৃশংসতার সঙ্গে হত্যা করেছিল এবং তাদের মাথাকে তাদের দেহের থেকে আলাদা করে চিহ্নস্বরূপ রেখে দিয়েছিলেন। ট্রেও তার দাদুর নীতি ফলো করে নির্দোষ মানুষদের ওপর অত্যাচার করে এবং তাদের মেরে ফেলে। কিছুক্ষণ পর তারা বুঝতে পারে যে জয়ী কথা বলতে পারে না। সেই কারণেই তাদের মধ্যে একজন ছেলে বলে যে তারা জয়ীকে আর কষ্ট দেবে না, তাকে মেরে ফেলবে। কিন্তু গ্যাং লিডার ট্রে বলে সে এত সহজে তাকে মারবে না, সে এখনো জয়ীর উপর অনেক অত্যাচার করতে চায়। এই কথা নিয়ে দুজনের মধ্যে শর্ত বেঁধে যায়। তখন তারা তাস খেলা শুরু করে। ট্রে বলে যদি সে হেরে যায় তাহলে তারা জয়ীকে মেরে ফেলবে, কিন্তু যদি ট্রে জেতে তাহলে সে আরো বেশি অত্যাচার করবে। আর তাদের সমস্ত কথা জয়ী শুনে ফেলে। জয়ী ভাবতে থাকে যে সে যদি এখানে এভাবে থেকে যায় তাহলে তার মৃত্যু নিশ্চিত। তাই যখন বাইরে সবাই তাস খেলাতে মত্ত ছিল, তখন জয়ী কাঁটাতারের বাঁধন থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে রক্তাক্ত অবস্থায় ঘরের বাইরে বেরিয়ে যায় এবং পালাতে থাকে। অন্যদিকে তাস খেলায় ট্রে হেরে যায়, অর্থাৎ সে জয়ীকে মেরে ফেলবে। সেই জন্য সে যখন একটি চাকু নিয়ে জয়ীর কামড়াতে যায়, তখন সে দেখতে পায় যে সেখানে জয়ী নেই। এরপর সে জয়ীকে খুঁজতে বেরিয়ে পড়ে এবং দূর থেকে জয়ীকে দেখতে পায়। সে দৌড়ে জয়ীকে ধরে ফেলে এবং তাকে মেরে ফেলার জন্য তার শরীরে বহুবার চাকু চালাতে থাকে এবং সেখানেই জয়ী মারা যায়। পরের দিন সেই বয়স্ক ব্যক্তি যে কিনা রাস্তার পাশে হাতে তৈরি জিনিস বিক্রি করছিল, সে তার পোষ্য কুকুরকে নিয়ে সেখান দিয়ে যাচ্ছিল। তখনই তার কুকুরটি গন্ধ শুকে মৃতদেহের সামনে চলে আসে, যাকে মাটিতে পুঁতে দেওয়া হয়েছিল। মাটি সরিয়ে মৃতদেহ বের করতেই বয়স্ক ব্যক্তি জয়ীকে চিনে ফেলে। এরপর সে জয়ীর মৃতদেহকে নিয়ে চলে আসে এবং কিছু জড়িবুটি জয়ীর ক্ষততে লাগিয়ে পট্টি বেঁধে দেয়। এখানে আমরা জানতে পারি এই বয়স্ক ব্যক্তিটি সেই অ্যাপাচি কাবিলার সদস্য। বয়স্ক ব্যক্তিটি কিছু মন্ত্র পড়তে থাকে এবং তাতে করে সে জানতে পারে যে গ্যাংয়ের সদস্যরা জয়ীর সাথে পশুর মতন আচরণ করেছে এবং নৃশংসতার সাথে তাকে হত্যা করেছে। এরপর সেই ব্যক্তিটি কালা জাদু করতে থাকে। সে মন্ত্রের মাধ্যমে রিচুয়াল পালন করতে থাকে যাতে করে জয়ীর দেহে পুনরায় তার আত্মা ফিরে আসে। কিছুক্ষণ পর আমরা দেখতে পাই জয়ীর দেহটি হাওয়াতে উড়তে থাকে, যাতে করে বোঝা যায় যে জয়ীর দেহে সত্যি সত্যি কোনো আত্মা প্রবেশ করেছে। জয়ীর চেহারা ভয়ানক হয়ে ওঠে, তার চোখ দুটো কালো হয়ে যায় এবং সে সেই বয়স্ক ব্যক্তির উপরে চড়াও হয়ে যায়। কিন্তু শীঘ্রই সেই বয়স্ক ব্যক্তি কিছু একটা জয়ীর উপরে ছুঁড়ে মারে এবং তাকে অজ্ঞান করে দেয়। অন্যদিকে আমরা দেখতে পাই জয়ীর বয়ফ্রেন্ড গাড়ি নিয়ে জয়ীকে খুঁজতে বেরিয়ে পড়ে। জয়ীর ফটোতে দেখা লাস্ট লোকেশনে এসে সে একটি হোটেলে উঠে পড়ে। অন্যদিকে আমরা জয়ীকে দেখতে পাই যে সে জ্ঞান ফিরে পেয়েছে এবং শহরের দিকে চলে এসেছে। সেখানে সে একটি পাবলিক বুথ দেখতে পায়। জয়ী তার বয়ফ্রেন্ডকে ফোন করে এবং তাকে বলতে থাকে যে সে জীবিত আছে এবং সুস্থ আছে। আসলে মৃত্যুর পর জয়ীর দেহে যখন পুনরায় তার আত্মা ফিরে আসে, তখন থেকে সে কথা বলতে পারছিল। জয়ীর কথা শুনে তার বয়ফ্রেন্ড নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না। যখন সে জানতে পারে যে জয়ী জীবিত আছে, তখন তো সে খুব খুশি হয়ে যায়। এরপর হঠাৎ করেই তাদের দুজনের মধ্যে কানেকশন কেটে যায়। এরপর ডিন পাবলিক বুথের লোকেশন বের করে এবং সেখানে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। জয়ীও সেখানেই উপস্থিত ছিল। তখন সে একজন পুলিশকে দেখতে পায়, যার কাছে সাহায্য চাইবে বলে সে যখন এগিয়ে যেতে থাকে, তখনই সে দেখে যে সেই পুলিশ অফিসার আর কেউ নয়, সেই গ্যাংয়েরই একজন সদস্য। তাকে দেখেই তো জয়ী রাগে ফুঁসতে থাকে। আর এখান থেকেই শুরু হয় প্রতিশোধের খেলা। ওই পুলিশ অফিসারের পিছু নিতে নিতে জয়ী একটি ক্লাবে চলে আসে আর তার পেছনে এসে দাঁড়িয়ে পড়ে। পুলিশ অফিসার জয়ীকে যখন দেখে তখন মারাত্মক ভয় পেয়ে যায়। সে তো নিজের চোখকে কিছুতেই বিশ্বাস করতে পারে না। সে ভাবতে থাকে এই মেয়েটি কি করে আবার জীবিত হয়ে গেল, কারণ আমরা তো একে মেরে ফেলেছিলাম। আর ঠিক তখনই জয়ীর চোখ আবারও কালো হয়ে যায়, যা দেখে মনে হচ্ছিল যেন জয়ীর মধ্যে কোনো খারাপ আত্মা ভর করেছে। এরই মধ্যে হঠাৎ করে সেই পুলিশটি জয়ীর উপরে যেই হামলা করতে যাবে, ঠিক তখনই জয়ী উল্টে পুলিশের উপরে হামলা করে দেয়। কারণ এই জয়ী আগের জয়ী নয়। জয়ী খুব বাজেভাবে ওই লোকটিকে মারতে থাকে এবং লোকটি ব্যথায় চিৎকার করতে থাকে। এরপর জয়ী একটা কাচের বোতল নিয়ে লোকটির পেট চিরে দেয় এবং ভেতরকার নাড়িভুড়ি টেনে বের করে তাকে মেরে ফেলে। এসব দেখে ক্লাবের মালিক জয়ীকে গুলি করতে যাবে, ঠিক তখনই জয়ী একটি চেয়ার ছুঁড়ে মারে এবং তাকে অজ্ঞান করে দেয়। এরপর আমরা দেখতে পাই জয়ীর বয়ফ্রেন্ড সেই লোকেশনে পৌঁছে যায় যেখান থেকে জয়ী তাকে ফোন করেছিল। সেখানে অনেক পুলিশ এসেছে। ডিন পুলিশের কাছে গিয়ে জয়ীর সম্পর্কে জিজ্ঞেস করতে থাকে।
উত্তরে পুলিশ জানায় যে সেখানে একজন পুলিশ অফিসারের খুন হয়েছে এবং তুমি যার খোঁজ করছো সে এখানে নেই। ঠিক সেই সময় ট্রে তার গ্যাংকে নিয়ে সেখানে হাজির হয়ে যায়। তারা যখন তাদের সাথীর মৃতদেহ দেখে তারা প্রচণ্ড রেগে যায়। তারা কিছুতেই বুঝতে পারছিল না যে তাদের সাথীকে এরকম নৃশংসভাবে কে মেরেছে। আর ঠিক তখনই জয়ীর বয়ফ্রেন্ড তাদের কাছে জয়ীর ছবি নিয়ে দেখায় এবং জিজ্ঞেস করে যে তোমরা কি এই মেয়েটিকে কোথাও দেখেছো। ট্রে যখন জয়ীর ছবি দেখে তখন সে তার সদস্যদের বলতে থাকে যে একে বল এখান থেকে চলে যেতে, নয়তো এও মারা যাবে। এরপর আবারও ট্রে ডিনের কাছে এগিয়ে আসে এবং বলতে থাকে যে তুমি এই মেয়েটিকে ফালতু খুঁজছো, কারণ সে এখানে নেই, অন্য কোথাও চলে গেছে। আসলে তারা বলতে চাইছিল যে এই মেয়েটিকে তুমি ফালতু খুঁজছো কারণ একে তো আমরা মেরে ফেলেছি। জয়ীর বয়ফ্রেন্ড তাদের কথা কিছুই বুঝতে পারে না এবং সে বলতে থাকে জয়ী এখানেই আছে, কারণ 1 ঘন্টা আগে সে এখান থেকেই আমাকে ফোন করেছিল। ডিনের এই কথা শুনে গ্যাংয়ের সদস্যরা হয়রান হয়ে যায়। তারা ডিনকে মারার জন্য এগিয়ে আসতে থাকে, কিন্তু সেখানে উপস্থিত পুলিশ অফিসার তাদেরকে আটকে দেয় এবং তাদেরকে সেখান থেকে চলে যেতে বলে। এরপর যখন জয়ীর জ্ঞান ফিরে আসে তখন সে নিজেকে একটি কাঠের তৈরি ঘরে দেখতে পায়। তখনই সেখানে নিজে থেকেই একটি ঘরের দরজা খুলে যায়। সেই রুমে ঢুকে জয়ী দেখতে পায় যে সেখানে নানান রকমের অস্ত্র রয়েছে। জয়ী সেখান থেকে একটি ধনুক এবং কিছু তীর নিয়ে সেখান থেকে চলে যায়। এর পরের দিনে আমরা দেখতে পাই সেই গ্যাংকে, যারা কিনা প্রথমটাতে কিছুতেই এই কথা বিশ্বাস করতে চায় না যে জয়ী পুনরায় জীবিত হয়ে গেছে, তো তারা নিজেদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য সেই জায়গায় যায় যেখানে তারা জয়ীকে কবর দিয়েছিল। সেখানে পৌঁছে তারা দেখে যে জয়ীর দেহ সেখান থেকে উধাও, যা দেখে তারা ঘাবড়ে যায়। এবার তারা বিশ্বাস করে যে জয়ী আবারও জীবিত হয়ে গেছে, কিন্তু তাদের মধ্যে যে কিনা জয়ীকে নিজের হাতে মেরেছিল সে কিছুতেই বিশ্বাস করতে চায় না যে জয়ীর আত্মা পুনরায় তার দেহে ফিরে এসেছে। সে বলতে থাকে হয়তো তার মৃতদেহটি কোনো বন্য জীবজন্তু তুলে নিয়ে গেছে, কারণ এটা সম্ভবই নয় যে আমি যাকে মারবো সে বেঁচে যাবে। কিন্তু তাদের মুখ দেখে বোঝা যাচ্ছিল যে তারা ভেতরে ভেতরে খুব ভয় পাচ্ছে। সেই জন্যই লিডার ট্রে বলতে থাকে যে আমাদের প্রত্যেককেই কিছুদিনের জন্য এলাকা ছেড়ে দূরে কোথাও চলে যেতে হবে, যাতে আমরা কারো নজরে না পড়ি। আর যদি পুলিশ জয়ীর মৃতদেহ পেয়েও যায় তাহলে আমাদেরকে যাতে অ্যারেস্ট করতে না পারে তার জন্য আমাদেরকে দূরে কোথাও চলে যেতে হবে। এরপর তারা নিজেদের ঘরে গিয়ে সেখান থেকে নিজের জিনিসপত্র গোছাতে থাকে। তাদের মধ্যে থেকেই যখন একটি সদস্য বেরোতে থাকে তখন সে দেখতে পায় যে কেউ তীর মেরে তাদের গাড়ির চাকা পাঞ্চার করে দিয়েছে। এই দৃশ্য দেখে সে খুব ভয় পেয়ে যায়। সে তড়িঘড়ি করে তার বন্ধুদের ফোন করে এবং বলতে থাকে যে আমার মনে হচ্ছে সেই মেয়েটি এখানেই কোথাও আছে। আর ঠিক তখনই জয়ী সেই ছেলেটির পায়ে একটি তীর মারে যাতে করে সে মাটিতে পড়ে যায়। এরপর জয়ী সেই ছেলেটিকে ততক্ষণ পর্যন্ত তীর মারতে থাকে যতক্ষণ পর্যন্ত না সে মরে না যায়। তারপর জয়ী সেখান থেকে চলে যায়। তারপর সেই মৃতদেহকে নিয়েই বাকি সদস্যরা সেখান থেকে চলে যায়। সেখানে গিয়ে তারা দেখতে পায় যে তাদের আরও একজন সদস্য মারা গেছে। এরপর জয়ী দেখতে পায় যে তার শরীর ধীরে ধীরে পচে যাচ্ছে। নিজের এরকম অবস্থা দেখে জয়ী সেই বয়স্ক ব্যক্তির কাছে যায় এবং তার কাছে উপায় জানতে চায়। তখন সেই ব্যক্তি জয়ীকে সমস্ত কথা বলতে থাকে যে তোমার দেহকে আমি কবর থেকে উদ্ধার করেছি এবং যখন তোমাকে আমি পেয়েছি তখন তোমার দেহে আত্মা ছিল না। এরপর আমি কিছু নিয়ম নীতি মেনে তোমার আত্মাকে তোমার দেহে পুনরায় প্রবেশ করিয়েছি, কিন্তু তোমার আত্মার সাথে সাথে আরও একটি আত্মা তোমার দেহে প্রবেশ করেছে এবং সেই দ্বিতীয় আত্মাটি আর কেউ নয়, অ্যাপাচি কাবিলার লিডারের আত্মা। সে অনেক যুগ ধরে প্রতিশোধ নেওয়ার জন্য অপেক্ষা করছিল। আর সেই লিডারের আত্মা তখনই শান্ত হবে যখন সে কর্নেলের পুরো পরিবারকে খতম করে দেবে। অ্যাপাচি লিডারের আত্মা এই জন্যই তোমার দেহকে বেছে নিয়েছে, কারণ তোমাদের দুজনের শত্রুই একই মানুষ। ব্যক্তিটি জয়ীকে আরও জানায় যে তোমার দেহ ধীরে ধীরে পচতে থাকবে, কারণ তোমার হাতে খুব কম সময় রয়েছে, তাই যা করবে তাড়াতাড়ি করো। অন্যদিকে আমরা দেখতে পাই যে গ্যাংয়ের বাকি সদস্যরাও বুঝতে পেরে গেছে যে তারাও আর বাঁচবে না। এরপর ট্রে প্ল্যান করে যে তারা জয়ীর বয়ফ্রেন্ডকে কিডন্যাপ করবে, যাতে করে জয়ী নিজে থেকেই তাদের সামনে আসে আর সেই সুযোগে তারা তাকে মেরে ফেলবে। জয়ীর বয়ফ্রেন্ডকে আমরা দেখতে পাই সে হোটেলে জয়ীকে মনে করে খুব দুঃখী হতে থাকে। আর সেই সময়ই গ্যাং চলে আসে এবং তারা তাকে বাজেভাবে মারতে থাকে। এরপর তারা যখন জয়ীর বয়ফ্রেন্ডকে গাড়িতে তুলে নিয়ে যেতে থাকে তখনই সেখানে জয়ী আসে এবং তাদের মধ্যে এক সদস্যের ঘাড়ের মধ্যে তীর মারে। সেই সদস্যটি গভীরভাবে আহত হয়ে যায় এবং তার খুব রক্তপাত হতে থাকে। গ্যাংয়ের যে সদস্যটি জয়ীকে নিজের হাতে মেরেছিল সে জয়ীকে জীবিত দেখে সেখান থেকে পালাতে থাকে। জয়ীও দৌড়ে তাদের গাড়ির উপরে উঠে পড়ে আর সেই লোকটির সাথে জয়ীর ভয়ানক লড়াই হতে থাকে। সেই লোকটি জয়ীকে তার চাকু দিয়ে বহুবার আঘাত করতে থাকে, কিন্তু তাতে জয়ীর কোনো ফারাক পড়ে না। এই দৃশ্য দেখে লোকটি মারাত্মক অবাক হয়ে যায়। জয়ী তাকে মারতেই যাবে, ঠিক সেই সময় ট্রে ব্রেক কষে
তাতে করে জয়ী গাড়ির সামনে পড়ে যায় এবং ট্রে তা দেখে হাসতে থাকে এবং তার উপর দিয়ে বহুবার গাড়ি চালিয়ে তাকে মেরে ফেলার চেষ্টা করে। কিন্তু এত সব কিছুর পরেও জয়ীর উপর কোনো প্রভাব পড়ে না। এই দৃশ্য দেখে ট্রে হয়রান হয়ে যায় এবং বুঝে যায় যে জয়ীকে এভাবে মারা যাবে না। এরপর ট্রে হাই স্পিডে গাড়ি চালিয়ে সেখান থেকে পালিয়ে যায় এবং নিজের আড্ডায় পৌঁছে যায়। সেখানে তারা জয়ীর বয়ফ্রেন্ডকে বেঁধে রাখে। জয়ীর বয়ফ্রেন্ডের সামনে তাদেরই একজন সদস্য ছিল, যাকে জয়ী তীর মেরে ঘায়েল করে দিয়েছিল। আহত লোকটি ব্যথায় চিৎকার করছিল, কিন্তু বাকি সদস্যরা তাকে হসপিটালে নিয়ে যাচ্ছিল না, কারণ তারা ভয় পাচ্ছিল যে হসপিটালে নিয়ে গেলে জয়ী তাদের ঠিকানা জেনে ফেলবে। এরপর যেই ব্যক্তি জয়ীকে মেরেছিল সে ট্রেকে বলতে থাকে লড়াই করার সময় সে দেখতে পেয়েছিল যে জয়ীর চোখ কালো হয়ে গিয়েছিল, যা দেখে বোঝা যাচ্ছিল যে কোনো জাদুটোনার সাহায্যে জয়ীর মধ্যে আত্মা প্রবেশ করানো হয়েছে। এই কথা শুনে ট্রে বুঝতে পেরে যায় এই কাজটি সেই ব্যক্তির যে কিনা হাতে তৈরি জিনিস বিক্রি করে। তখন ট্রে বলতে থাকে যে আমি একজন ব্যক্তিকে চিনি যে কিনা সেখানেই বাস করে যেখানে তুমি জয়ীকে কবর দিয়েছিলে, আর আমার বিশ্বাস এই ব্যক্তি সেই কাজ করেছে, কারণ সেই ব্যক্তি অ্যাপাচি কাবিলার সদস্য। সেই কোনো আত্মাকে জয়ীর দেহে প্রবেশ করিয়েছে। আমরা এখানে দেখতে পাই যে ট্রের অবস্থা কিন্তু খুবই খারাপ হয়ে গেছে, কারণ সে বুঝতে পেরে গেছে যে জয়ী তাকেও ছাড়বে না। এরপর আমরা দেখতে পাই ট্রে তার সিকিউরিটির জন্য অনেক মানুষকে হায়ার করে নিয়ে এসেছে যাদের কাছে রয়েছে বন্দুক। অন্যদিকে আমরা দেখতে পাই জয়ী একটি টেপের সাহায্যে তার ক্ষত জায়গাগুলোকে বাঁধছে, আর তখনই সেই অ্যাপাচি লিডারের আত্মা তার সামনে চলে আসে। সে জয়ীকে দুটো অস্ত্র দেয়, যেই অস্ত্রগুলো অ্যাপাচি লিডার যুদ্ধের সময় ব্যবহার করেছিল। এবার রাতের দৃশ্য দেখানো হয়, যেখানে আমরা দেখতে পাই ট্রের সেই ঘায়েল বন্ধু খুব কষ্ট পাচ্ছিল, তাই সে চুপি চুপি হসপিটালে যেতে চাচ্ছিল। তাই সে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে এবং হসপিটালের দিকে যেতে থাকে। সে খুব ভয়ে ভয়ে গাড়ি চালাচ্ছিল আর ভাবছিল যে জয়ী তার সামনে না এসে পড়ে, আর সেটাই হয়ে যায়। জয়ী হঠাৎ করেই তার গাড়ির সামনে চলে আসে এবং হাতে থাকা একটি রড ছুঁড়ে মারে, আর সেই রডটি গাড়ির কাঁচ ভেদ করে তার মাথা ফেরে বেরিয়ে যায়, যার ফলে গাড়িটি তার কন্ট্রোল হারিয়ে উল্টে যায়, আর সেই লোকটি সেখানেই মারা যায়। অন্যদিকে আমরা দেখতে পাই ট্রে জয়ীর বয়ফ্রেন্ডকে সেই সমস্ত কথা বলতে থাকে, যেখানে কিনা তারা জয়ীর সাথে কতখানি নৃশংসতা করেছে। এই সমস্ত কথা শুনে জয়ীর বয়ফ্রেন্ড খুবই কষ্ট পায় এবং জয়ী কতটা কষ্ট পেয়েছে সেটা ভেবে চিৎকার করে কাঁদতে থাকে। কিছুক্ষণ পরেই ট্রে বুঝতে পারে যে জয়ী সেখানে পৌঁছে গেছে। যখন ট্রে জয়ীকে দেখতে পায় তখন সে তার সমস্ত গার্ডকে অ্যালার্ট করে দেয়, কিন্তু জয়ী এক এক করে তার সমস্ত গার্ডকে মেরে ফেলে। এরপর ট্রে তার বন্ধুকে খুঁজতে থাকে, কিন্তু পরে সে বুঝতে পারে যে জয়ী তাকেও মেরে ফেলেছে। আর ঠিক তখনই জয়ী ট্রের সামনে তার সেই বন্ধুর হৃৎপিণ্ড বের করে নিয়ে আসে, যে কিনা জয়ীকে নিজের হাতে মেরেছিল। জয়ী ট্রের সামনে তার বন্ধুর হৃৎপিণ্ডকে খেয়ে নেয়। এই দৃশ্য দেখে ট্রে ভয়ে কাঁপতে থাকে এবং পালিয়ে বাইরে চলে আসে। বাইরে এসে একজন পুলিশ অফিসারকে দেখতে পায়। পুলিশ অফিসার ট্রেকে বলতে থাকে পালিও না, এখানেই দাঁড়াও, আমি সবকিছু কন্ট্রোলে আনছি। কিন্তু ট্রে পুলিশের কথা না শুনে তাকে উল্টে গুলি করে মেরে ফেলে আর সেখান থেকে পালিয়ে যায়। এরপর জয়ী তার বয়ফ্রেন্ডের কাছে যায়, আর জয়ীকে দেখে তার বয়ফ্রেন্ড খুব কাঁদতে থাকে। সে জয়ীকে তার কাছে থাকতে বলে, কিন্তু জয়ীর হাতে সময় খুব কম, তাই বদলা নেওয়ার জন্য তাকে সেখান থেকে যেতেই হয়। অন্যদিকে আমরা দেখতে পাই ট্রে সেই বয়স্ক ব্যক্তির কাছে যায় এবং তার দিকে বন্দুক বাঁকিয়ে জিজ্ঞেস করতে থাকে যে জয়ী কিভাবে পুনরায় জীবিত হলো। বয়স্ক ব্যক্তিটিও সমস্ত কথা বলে দেয়, আর সাথে এও বলে যে জয়ীর মধ্যে অ্যাপাচি লিডারের আত্মাও রয়েছে, যে তোমাদের পরিবারের সমস্ত সদস্যকে মেরে তারপরেই থামবে। এই কথা শুনে ট্রে রেগে গিয়ে বয়স্ক ব্যক্তিটিকে জিজ্ঞেস করে যে এই সমস্ত বিষয় থেকে কিভাবে সে মুক্তি পাবে। তখন বয়স্ক ব্যক্তিটি ট্রেকে জানায় যে তুমি যদি জয়ীর আত্মার হাত থেকে রক্ষা পেতে চাও তাহলে অ্যাপাচি কাবিলার সমস্ত খুপড়িগুলোকে জ্বালিয়ে ফেলতে হবে, আর এরকমটা করলেই অ্যাপাচি লিডারের আত্মা জয়ীর দেহ থেকে বেরিয়ে আসবে। এরপর পুলিশ সেই জায়গায় পৌঁছে যায় যেখানে ট্রে একজন পুলিশ অফিসারকে মেরে ফেলেছে। পুলিশ যখন ঘরের ভেতরে যায় তখন তারা দেখতে পায় যে জয়ীর বয়ফ্রেন্ডকে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে। তারা জয়ীর বয়ফ্রেন্ডকে ছাড়িয়ে দেয়, আর জয়ীর বয়ফ্রেন্ডও পুলিশদের সমস্ত ঘটনা খুলে বলে। এরপর জয়ী ট্রের ঘরে পৌঁছে যায় এবং ট্রের ফ্যামিলি মেম্বারদের মেরে ফেলে, কারণ জয়ীর দেহে তো অ্যাপাচি লিডারের আত্মা রয়েছে। অন্যদিকে ট্রে ওই বয়স্ক ব্যক্তির সমস্ত কথা শুনে অ্যাপাচি কাবিলার সমস্ত সদস্যের খুপড়িগুলোকে নিয়ে একটি গাড্ডার মধ্যে ফেলে দেয়, কিন্তু সে দেখতে পায় যে সব খুপড়িগুলির মধ্যে একটি খুপড়ি মিসিং এবং সেই খুপড়িটা ছিল অ্যাপাচি কাবিলার লিডারের। আর ঠিক তখনই সেখানে জয়ী চলে আসে, আর তার হাতেই ছিল অ্যাপাচি কাবিলার লিডারের খুপড়ি। এই সমস্ত দৃশ্য দেখে ট্রে খুব ভয় পেয়ে যায় এবং জয়ীর সাথে লড়াই করার জন্য সে একটি চেনস তুলে নেয়। দুজনের মধ্যে টক্করের লড়াই হতে থাকে।
লড়াই করার সময় জয়ী ট্রের একটি হাত কেটে দেয়, আবার ট্রে তার চেনশ দিয়ে জয়ীর দেহ দুভাগ করে দেয়, কিন্তু জয়ীর তাতে কোনো ফারাক পড়ে না। এরপর জয়ী এক নাগারে ট্রেকে এত আঘাত করতে থাকে যে তার মাথাকে তার ধর থেকে আলাদা করে দেয়। আর এখানেই জয়ী এবং সেই অ্যাপাচি লিডারের বদলা সম্পূর্ণ হয়। কিছুক্ষণ পর জয়ীর বয়ফ্রেন্ডও সেই বয়স্ক ব্যক্তির ডাকে সেখানে চলে আসে। জয়ীর বয়ফ্রেন্ড একটি গাড্ডার মধ্যে জয়ীর অর্ধেক বডি দেখতে পায়, যেখানে জয়ী তার নিজের দেহকে নিজেই কবর দিচ্ছিল। তখন জয়ীর বয়ফ্রেন্ড জয়ীকে বলে যে সে তাকে খুবই ভালোবাসে, আর এই কথা বলেই জয়ীর বয়ফ্রেন্ড জয়ীর অর্ধেক দেহটিকে জ্বালিয়ে দেয়, আর তাতে করেই জয়ী এবং সেই অ্যাপাচি লিডারের আত্মা মুক্তি পায়। জয়ীর বয়ফ্রেন্ড কিছুই জানতো না যে সেখানে কি হয়েছে। তখন সেই বয়স্ক ব্যক্তি জয়ীর বয়ফ্রেন্ডকে সমস্ত ঘটনা বিস্তারিতভাবে জানায়, যে জয়ীর সাথে কি হয়েছে এবং সে কেন তাদেরকে হত্যা করলো। এবং এখানেই এই কাহিনীটি সমাপ্ত হয়ে যায়। আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।